ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেটিভ সলিউশন। সাথে আছি আমি মোহাম্মদ আসিফউদ্দিন। আজকের ভিডিওতে আলোচনা করব নবম শ্রেণীর তৃতীয় সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট নিয়ে। আমরা প্রথমে অ্যাসাইনমেন্টটি দেখি। কোভিড-19 পরিস্থিতিতে 2021 শিক্ষাবর্ষের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ও মূল্যায়ন নির্দেশনা। শ্রেণী নবম। অ্যাসাইনমেন্টটি তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি থেকে করা হয়েছে। এর অন্তর্ভুক্ত পাঠগুলো হলো বীজগণিতিক রাশি, বর্গ সংবলিত সূত্রাবলী, গণসংবলিত সূত্রাবলী, উৎপাদক বিশ্লেষণ, বাস্তব সমস্যা সমাধান, বীজগণিতিক সূত্র গঠন ও প্রয়োগ। অ্যাসাইনমেন্টটি প্রশ্নটা দেখি আমরা কি। a equal to x square minus 2x plus 1, b equal to x square minus root over 3 into x plus 1 এবং c equal to x square plus 10x plus 16। নিচে সমস্যাগুলো সমাধান করো। সমস্যা 1, a equal to 0 হলে x এর মান নির্ণয় করো। সমস্যা 2, সি রাশিকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করা সম্ভব কি? উত্তরের সাপেক্ষে গাণিতিক যুক্তি সহ উপস্থাপন করো। সমস্যা 3, সূত্রের সাহায্যে এর স্কয়ার নির্ণয় করো। সমস্যা 4, যদি v equal to 0 হয় তবে x স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার এবং x কিউব প্লাস 1 বাই এক্স কিউবের মান পরস্পর সমান হবে কি? গাণিতিকভাবে যুক্তি উপস্থাপন করো। এবার আমরা সমাধানে আসি। সমস্যা 1 প্রথমে সমাধান করি। সমস্যা 1 এ বলা হয়েছে a equal to 0 হলে x এর মান নির্ণয় করো। আমরা প্রথমে এর মান লিখি। a সমান কি দেওয়া আছে? x স্কয়ার মাইনাস 2x প্লাস 1। প্রশ্ন মতে a equal to 0 এর মান লিখলাম। এখানে আমরা একটি সূত্র প্রয়োগ করতে পারি। সূত্রটি আমি পাশে লিখেছি, a মাইনাস b হোল স্কয়ার। সূত্রটি প্রয়োগ করা যায়। x সমান a ধরি, 1 সমান b ধরলে আমরা কি পাই? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সূত্র কি আসে? a মাইনাস b হোল স্কয়ার। এটা আমরা লিখেছি ইকুয়াল টু 0। এরপর আমরা যে লিখতে পারি x মাইনাস 1 ইকুয়াল টু 0। মাইনাস 1 কে সমান সমান বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গেলে চিহ্নের পরিবর্তন হয়, তাহলে সুতরাং x ইকুয়াল টু 1। তাহলে আমরা সমস্যা 1 এ x এর মান কি পেয়েছি? 1। এবার আসি আমরা সমস্যা 2 এ। সমস্যা 2 এ বলা হয়েছে সি রাশিটিকে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করা সম্ভব কি? গাণিতিকভাবে এর যুক্তি উপস্থাপন করো। প্রথমে আমরা সি রাশিটি লিখি। সি রাশিটিকে দুটি বর্গের অন্তরূপ প্রকাশ করা সম্ভব। এবার আমরা গাণিতিকভাবে বিশ্লেষণ করি। এখন x স্কয়ার প্লাস 10x প্লাস 16 এটির মিডল টার্ম ফ্যাক্টর করলে আমরা কি পাই? x স্কয়ার প্লাস 8x প্লাস 2x প্লাস 16। মিডল টার্ম ফ্যাক্টর নিয়ম হচ্ছে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির গুণফল মাঝের দুই রাশির গুণফলের সমান হবে। আমরা গুণ করলে হয় কিনা দেখি। 16 আর x স্কয়ার গুণ করলে কি হয়? 16x স্কয়ার। আর 8x আর 2x এ গুণ করলে কি হবে? 16x স্কয়ার। তাহলে আমাদের এটি সঠিক। এরপর আমরা x কমন নিই। x স্কয়ার থেকে x কমন নিলে x থাকে, 8x থেকে x কমন নিলে 8 থাকে, প্লাস 2 কমন নিলে x প্লাস 8 হয়। তারপর আমরা x প্লাস 8, x প্লাস 8 থেকে আমরা একটা নিই x প্লাস 8, আর বাকি থাকে কি? x প্লাস 2। এরপরে আমরা x প্লাস 8 সমান a ধরি এবং x প্লাস 2 সমান b ধরলে আমরা সুতরাং প্রদত্ত রাশি লিখতে পারি ab। ab সূত্র আমরা কি জানি? ab ইকুয়াল টু a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। এটা লিখতে পারি। এরপর আমরা এর জায়গায় মান বসায় এর মান কি? x প্লাস 8 বসালাম, b এর মান কি? x প্লাস 2 বসালাম। এই পাশে আমরা এর মান এবং b এর মান বসাই, এরপরে 2 দিম। এরপরে আমরা এখানে 2 দ্বারা ভাগ কর। তারপর আমরা কি লিখতে পারি? 2x, এই যে x প্লাস 8 x প্লাস 2 বাই 2, এখানে 2x প্লাস 10 হয় বাই 2 হোল স্কয়ার মাইনাস এখানে প্লাস x আর মাইনাস x এ চলে যায়, 8 থেকে মাইনাস 2 চলে গেলে আর থাকে 6 বাই 2 হোল স্কয়ার। এরপর আমরা লিখতে পারি এখানে 2 কমন নিলে আর কি থাকে? x প্লাস 5 থাকে, আর নিচে থাকে 2 হোল স্কয়ার মাইনাস 6 কে 2 দিয়ে ভাগ করলে আমরা কি পাই? 3 হোল স্কয়ার। 2 ভাগ করলে আর কি থাকে? x প্লাস 5 হোল স্কয়ার মাইনাস 3 হোল স্কয়ার। অর্থাৎ x প্লাস 8 ইন্টু x প্লাস 2 ইকুয়াল টু কি হয়? x প্লাস 5 হোল স্কয়ার মাইনাস 3 হোল স্কয়ার। সুতরাং c সমান কি পেয়েছি আমরা? এটা সমান কি জানি আমরা? c। তাহলে c সমান কি পেয়েছি আমরা? x প্লাস 5 হোল স্কয়ার মাইনাস
3 হোল স্কয়ার, অর্থাৎ এখানে আমরা c কে দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করতে পেরেছি। তাহলে আমাদের সমস্যা 2 সমাধান হয়েছে। এবার আসি আমরা সমস্যা 3-এ। সমস্যা 3-এ আমাদের কি বলা হয়েছে? সমস্যা 3-এ বলা হয়েছে সূত্রের সাহায্যে a স্কয়ার নির্ণয় করো। তাহলে আমরা দেওয়া আছে, প্রথমে এটা লিখলাম, a সমান কি দেওয়া আছে, x স্কয়ার মাইনাস 2x প্লাস 1। এরপরে এর বর্গ করলে আমরা কি পাই, s স্কয়ার মাইনাস 2x প্লাস 1 হোল স্কয়ার। এটাকে আমরা একটা সূত্রের সাহায্যে একটা সূত্র পাই, এখানে a প্লাস b প্লাস c হোল স্কয়ার, এই সূত্রটি প্রয়োগ করতে পারি। এই সূত্রটি আমি পাশে দিয়ে লিখেছি, কি হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে আমরা এই সূত্রটি এখানে প্রয়োগ করলে কি পাই, x স্কয়ার হোল স্কয়ার প্লাস মাইনাস 2x হোল স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার প্লাস 2 ইন্টু এক্স স্কয়ার ইন্টু মাইনাস 2x মানে হচ্ছে b প্লাস 2bc মানে হচ্ছে মাইনাস 2x ইন্টু 1 প্লাস 2c এর জায়গায় আমরা কি লিখবো, 1 ইন্টু এক্স স্কয়ার। এরপর আমরা কি করতে পারি, স্কয়ার স্কয়ারে কি হবে, x টু দি পাওয়ার 4 প্লাস এখানে কি হবে 4x স্কয়ার প্লাস 1 মাইনাস এই যে 2, এটা গুণ করলে আমরা কি পাই, 4x কিউব মাইনাস, আমরা এটা গুণ করলে কি পাই, মাইনাস 4x প্লাস এটা গুণ করলে আমরা পাই হচ্ছে 2x স্কয়ার। এবার আমরা সাজিয়ে লিখি, কি হবে, 4x টু দি পাওয়ার 4 মাইনাস x কিউব প্রথমে লিখি, এরপরে 4x স্কয়ার আর প্লাস 2x স্কয়ারে কি হবে, প্লাস 6x স্কয়ার মাইনাস 4x প্লাস 1। তাহলে ভিউয়ার্স সমস্যা 3-এর সমাধানও আমাদের হয়ে গেছে। এবার আসি আমরা সমস্যা 4-এ। সমস্যা 4-এ কি বলা হয়েছে, সমস্যা 4-এ বলা হয়েছে b ইকুয়াল টু 0 হলে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এবং x কিউব প্লাস 1 বাই x কিউবের মান পরস্পর সমান হবে কি, গাণিতিকভাবে যুক্তি উপস্থাপন করো। তাহলে b ইকুয়াল টু আমরা প্রথমে b এর মান লিখলাম x স্কয়ার মাইনাস রুট ওভার 3 ইন্টু x প্লাস 1, প্রশ্ন মতে b ইকুয়াল টু 0 বলা হয়েছে। এরপর আমরা b এর জায়গায় b এর মান দিলাম ইকুয়াল টু 0 মাইনাস রুট ওভার 3x কে আমরা সমান সমানের বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গেলাম, যার ফলে মাইনাস চিহ্নের পরিবর্তন হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। এরপর আমরা উভয় পক্ষকে x দ্বারা ভাগ করি, পাশে আমি লিখে দিয়েছি। x দ্বারা ভাগ করলে এবার কি হয়, উভয় পক্ষকে x দ্বারা ভাগ করলে আমরা কি পাই, x প্লাস 1 বাই x ইকুয়াল টু রুট 3। তাহলে আমরা x প্লাস 1 বাই x ইকুয়াল টু কি পাই, রুট 3 পাই। এরপরে আমরা x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এর মান বের করি। আমরা জানি x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, এখানে আমরা একটি সূত্র প্রয়োগ করতে পারি, কি, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান আমরা কি জানি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখানে এই অনুসিদ্ধান্তের সূত্রটা প্রয়োগ করেছি, x প্লাস 1 বাই x এর মান বসালাম, রুট ওভার 3 স্কয়ার আছে এখানে স্কয়ার দিলাম মাইনাস 2x আর x চলে গেছে, তারপরে স্কয়ার আর রুটে চলে গেছে, এরপরে কি থাকে 3 মাইনাস 2 সমান কি হবে 1। ভিউয়ার্স আশা করি আপনারা x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ারটা বুঝেছেন। এবার আসি আমরা x কিউব প্লাস 1 বাই x কিউবে। আবার x কিউব প্লাস 1 বাই x কিউব, এটা যদি আমরা a ধরি, এটা যদি b ধরি, তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্রটা আমরা প্রয়োগ করতে পারি। a কিউব প্লাস b কিউব সমান আমরা অনুসিদ্ধান্তের সূত্রটা কি জানি, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, আমি পাশে দিয়ে লিখে দিয়েছি। তাহলে আমরা এই সূত্রটি প্রয়োগ করি, x a প্লাস b মানে হচ্ছে x প্লাস 1 বাই x কিউব মাইনাস 3, a হচ্ছে x, b হচ্ছে 1 বাই x ইন্টু ab হচ্ছে x প্লাস 1 বাই x। x প্লাস 1 বাই x সমান রুট ওভার 3, এটা আমরা এখানেই পেয়েছি, এই যে এই মানটা বসালাম এখানে, মাইনাস x ইন্টু x 1 বাই x আর x চলে গেছে, আর এখানে x প্লাস 1 বাই x এর জায়গায় আমরা রুট ওভার 3 মানটা বসালাম। রুট ওভার 3 কিউব করলে আমরা পাই 3 ইন্টু রুট ওভার 3 মাইনাস 3 ইন্টু রুট ওভার 3 চলে গেলে আর কি থাকে 0। অর্থাৎ এখানে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার সমান কি বের হয়েছে 1, আর x কিউব প্লাস 1 বাই x কিউব সমান বের হয়েছে 0। তাহলে মান দুটি সমান নয়। তাহলে ভিউয়ার্স আমরা কি লিখতে পারি, অতএব
x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইজ নট ইকুয়াল x কিউব প্লাস 1 বাই x কিউব। সুতরাং x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এবং x কিউব প্লাস 1 বাই x কিউবের মান পরস্পর সমান হবে না। ভিউয়ার্স, আমাদের নবম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট এখানেই সমাপ্ত।